আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরেই ভাবতেছিলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আসলে সময়ের অভাবে হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু এই বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে সার্জারির পূর্বে হেলথ চেকআপটা কেন জরুরি? আসলে একটা সার্জারি তো হবেই। চেকআপ করে কি হবে? বিষয়টা এরকম। তো দেখেন, একটা সার্জারি করতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে বাচ্চার শরীর সার্জারির ধকল নিতে পারবে কিনা এবং অ্যানেসথেসিয়া লোড নিতে পারবে কিনা। তো ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট ঘটে অ্যানেসথেসিয়াতে। দেখা যাচ্ছে অ্যানেসথেসিয়া দেওয়ার পরে তার জ্ঞান ফিরে না। তো এজন্য আগেই বাচ্চাকে চেক আপ করে দেখতে হবে যে বাচ্চার বডিটা সার্জারির জন্য ফিট কিনা। ছোট্ট একটা নিউটার সার্জারি করতে সময় কম লাগে, কিন্তু যখন আমরা অ্যানেসথেসিয়াতে চলে আসি, অ্যানেসথেসিয়াটা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। অ্যানেসথেসিয়া যদি প্রপারলি না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্জারি করা যাচ্ছে না। আবার যদি ওভারডোজিং হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জ্ঞান ফিরছে না। এবং এই ধরনের কমপ্লেন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় পেয়ে থাকি। তো আপনারা যারা বিড়াল পালেন বা পোষা প্রাণী পালেন, তাদের যখন আপনারা সার্জারি করাবেন, অবশ্যই সার্জারির পূর্বে প্রি হেলথ চেকআপটা করে ফেলবেন। এতে করে বোঝা যাবে যে আপনার বাচ্চার শরীরের অবস্থা এখন কীরকম আছে, সার্জারি লোড নিতে পারবে কিনা, অ্যানেস্থেসিয়াতে কোনো সমস্যা হতে পারে কিনা, অথবা পোস্ট সার্জিক্যাল কোনো কমপ্লিকেশনস হতে পারে কিনা। যেমন সার্জারি পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার টেম্পারেচার ফল করতেছে, বা দেখা যাচ্ছে তার ব্রিদিং ইস্যু হচ্ছে, অক্সিজেন শর্টেজ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুব কমন। তো এজন্য আমরা সবসময় সাজেস্ট করি যে সার্জারির পূর্বে একটা হেলথ চেকআপ করা নিতে হবে। হেলথ চেকআপে যদি দেখা যায় যে কোনো রকম ঘাটতি আছে বা কোনো প্রবলেম আছে, তাহলে সেটাকে কারেকশন করে তারপরে সার্জারিটা করতে হবে। এটা হচ্ছে সবথেকে সেফ এবং বেস্ট ওয়ে। এবং এই বিষয়ে এই বিষয়গুলো মাথায় রেখে যখন আমরা সার্জারি করি, তখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সার্জারি আউটকাম খুব ভালো আসে। রেজাল্টটা ভালো আসে, প্রগনোসিস ভালো থাকে, সার্জারি থেকে রিকভারিটাও খুব ভালো হয়। তো আপনারা যারা বিড়ালকে সার্জারি করানোর চিন্তাভাবনা করতেছেন, বিশেষ করে স্পে এবং নিউটার, যেটা সবসময় হয়ে থাকে এই সার্জারিগুলো, মোস্ট কমন সার্জারি। এই সার্জারিগুলো মোস্ট কমন হলেও অবশ্যই তার আগে একটা চেক আপ করে ফেলবেন। হয়তোবা দেখা যাচ্ছে যে চেক আপের সময় ধরা পড়তেছে বাচ্চার এরকম সমস্যা আছে, এবং সেটার জন্য সার্জারি করা যাচ্ছে না, বা ওটার জন্য মেডিকেশন লাগতেছে। তো এই মেডিকেশনগুলো কমপ্লিট করে বাচ্চাকে সার্জারির জন্য ফিট করে নিয়ে তারপরে সার্জারি করা সবথেকে সেফ। তো আপনারা যারা বাচ্চাকে সার্জারি করাতে চাচ্ছেন, তারা অবশ্যই বাচ্চাকে আগে চেক আপ করায় নেবেন, এবং ডক্টরের সাথে খোলামেলাভাবে আলোচনা করবেন যে আমার বাচ্চাকে সার্জারি করা যাবে কিনা, বা আপনি বিগত সময়ে কী প্রবলেম ফেস করছেন, এখান থেকে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা বা কমপ্লিকেশনস হতে পারে কিনা। এই বিষয়গুলো ওপেনলি আলোচনা করবেন। এবং এটা অ্যাকচুয়ালি আলোচনা করতে গেলে দেখা যায় যে অনেক সমস্যা আগে থেকেই হয়েছিল, বোঝা যাচ্ছিল না, সেই সমস্যাগুলো বের হয়ে আসে, এবং বাচ্চাকে প্রপারলি ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা সম্ভব হয়ে ওঠে। তো যখনই আপনার বাচ্চাকে সার্জারি করাবেন, অবশ্যই একটা হেলথ চেকআপ করায় নিবেন। তারপরে আপনার সার্জারির জন্য সিদ্ধান্ত নেবেন। সো এইটা জানানোর জন্য আজকে এই ভিডিওটা করা। সবাই বিষয়গুলো মাথায় রাখবেন এবং যেকোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন। আর যদি এই বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।